আসলে বেজিং একটি মাংস উৎপাদনকারী হাঁস, যেহেতু এই হাঁসটা শীতকালে বাংলাদেশে বেশি চলে এবং আমাদের বাংলাদেশে শীতকালে প্রচুর পরিমাণে হাঁস খায়, সেটা বাংলাদেশের 64 জেলাতে। তো তার ধারাবাহিকতা ইনশাল্লাহ আমি অন্তত সবচেয়ে বেশি বেজিং নিয়ে কাজ করতেছি, কারণ এই হাঁসটা আমরা শীতকালে বেশি প্রফিট করতে পারতেছি। এবং কোনো ব্যক্তি নতুন কোনো খামারি বা নতুন কোনো উদ্যোক্তা যদি 100, 200, 300 নিয়ে যদি বেজিং হাঁস নিয়ে পালন করে, সে যদি সঠিক মানের বাচ্চা, সঠিক ম্যানেজমেন্ট এবং সঠিকভাবে লালন পালন করতে পারে, 100 হাঁস থেকে সে মাসে অন্তত কমপক্ষে 2 মাসে অন্তত 20 থেকে 30,000 টাকা প্রফিট। চরে আলমদিনা হাঁসের খামারের হ্যাচারিতে এই খামার উদ্যোক্তা হচ্ছেন দিদারুল ইসলাম ভাই। তিনি একজন শৌখিন উদ্যোক্তা। তিনি দীর্ঘদিন যাবত যুক্ত আছেন বেজিং হাঁস পালনের সাথে। বর্তমান সময়ে কিন্তু হাঁসের মাংসের চাহিদা রয়েছে অনেক। বাংলাদেশে বিশেষ করে শীতকালে কিন্তু মানুষ হাঁসের মাংসটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং খুব বেশি পছন্দ করে। অনেক উদ্যোগ বেজিং হাঁসটা মাংসের জন্য লালন পালন করা কতটা লাভজনক, আমরা সেসব বিষয়ে আজকে কথা বলবো। এই ফার্মের উদ্যোক্তা দিদার ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। দিদার ভাই, এত সুন্দর সুন্দর হাঁস দেখলে তো মন খারাপ থাকার কথা না? জি আলহামদুলিল্লাহ, আসলে অনেক স্বপ্নের আমার হাঁস। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে যে কোনো আমরা গোলাপ ফুলের বাগানে চলে এসেছি। গোলাপ হয় লাল, এটা তো সাদা। এটা সাদা, আসলে এরকমই। আসলে এই হাঁসটার জন্য আমি 3টা বছর অপেক্ষা করছি। 3টা বছর অপেক্ষার পরে চমৎকার একটা জাত তৈরি করছি আলহামদুলিল্লাহ। যেহেতু বেজিংটা হচ্ছে সম্পূর্ণ মাংসপেশী হাঁস, আর এই হাঁসটা বাংলাদেশে বর্তমানে এতটা চাহিদা, বাচ্চাও দিয়ে পাচ্ছে, কুল পাচ্ছে না, সেম মাংস দিয়ে কুল পাচ্ছে না। আচ্ছা ভাই, বেজিং হাঁস মাংসের জন্য সেরা। বাংলাদেশে কিন্তু প্রায় শীতকাল পুরোটাই মানুষ মাংস খেতে খুব পছন্দ করে, মাংস বেশি খায়, রাইট। এখন অনেক উদ্যোক্তারা চায় যে আমরা মাংসের জন্য বেজিং হাঁসটা লালন পালন করবো। তারা আসলে শীতকালকে কেন্দ্র করে কীভাবে শুরু করতে পারে? আসলে বেজিং হাঁসটা মূলত শীতকালের জন্য, যে কোনো হাঁসের শীতকালের জন্য। তবে বেজিং যেহেতু সম্পূর্ণ মাংসপেশী হাঁস, এটা সম্পূর্ণ শীতকাল বা বর্তমান সময়টা 100% উপযোগী। যারা এখন থেকে 1 মাস আগে শুরু করছে বা এখনই শুরু করতেছে, তারা ইনশাল্লাহ 2-3টা বেচ করতে পারবে। এই হাঁসটা সর্বোচ্চ আপনার 45 থেকে 50 দিনের ভিতরে 2.5 কেজি 3 কেজি প্লাস ওজন হয়ে যাবে, যদি সঠিক ম্যানেজমেন্ট এবং সঠিক খাদ্য ব্যবস্থা থাকে। 2 মাসে কতটুকু ওজন হবে? 2 মাস থেকে 3-3.5 প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। 3 কেজির উপরে? জি জি জি, কারণ দেখেন আপনার এক একটা হাঁস দেখলে তো বোঝা যাচ্ছে যে এক একটা হাঁস এখনো 4 কেজি প্লাস আছে। এই হাঁসগুলো 3.5-4 কেজি প্লাস আছে। 4 কেজির উপরে এখনই আছে, কারণ এগুলো হচ্ছে আমার সম্পূর্ণ হচ্ছে আপনার প্যারেন্টস। এটা কিন্তু ডিমের জন্য করা। আচ্ছা, মাংসের জন্য বেজিং হাঁস যদি কেউ লালন পালন করে, সেক্ষেত্রে বিক্রি করতে কোনো সমস্যা হয় কিনা? না, ইনশাল্লাহ বাংলাদেশে 100% আমি গ্যারান্টি দিচ্ছি, বিক্রির জন্য যারা আমার থেকে বাচ্চা নিবে কোনো সমস্যা নাই। ওদের হাঁসগুলো আমি ইনশাল্লাহ ক্রয় করবো, যেহেতু মাংসের কোনো চাহিদার শেষ নাই। আমি কুল পাচ্ছি না, হাসি পাচ্ছি না। শীতকালে কত টাকা কেজি থাকে হাঁসের মাংস? শীতকালে আপনার প্রসেসিং 400 প্লাস থাকে, আর লাইভ ওয়েট আমরা ধরেন 250, 270, 280 এভাবে কিনতেছি। 230 পার কেজি। 250 টাকা সর্বোচ্চ? 250 টাকা ধরেন। আচ্ছা, তাহলে উৎপাদন খরচ অনুযায়ী এটা আসলে প্রফিট হওয়া সম্ভব কিনা? জি জি, একটা হাঁস যদি আপনার 2 মাসে যদি আপনার 3 কেজি হয়, আপনার 200 টাকা বিক্রি করলেও কিন্তু আপনার 600 টাকা। একটা হাঁসের সর্বোচ্চ করে 400 থেকে 500 টাকা। আমি 500 টাকা ধরলাম। একটা হাঁসে যদি 100 টাকা প্রফিট থাকে, তাহলে 500 হাঁসে 50,000 টাকা প্রফিট 2 মাসে, মাত্র 2 মাসে। তাছাড়া এর সাথে বড় মজা আর কি আছে। আর আলহামদুলিল্লাহ আপনাদের তো এই হাঁসটা পালন করে বর্তমানে আমি অনেকটা হ্যাপি আছি, এবং একটা বড় টার্গেট নিয়েছি ইনশাল্লাহ, বড় ধরনের একটা হ্যাঁসারি আরও বড় করবে ইনশাল্লাহ। এটাকে আপনার বাংলাদেশের সর্বোচ্চ হ্যাঁসারিতে রূপান্তরিত করার অন্তত প্ল্যান নিয়ে কাজ করতেছে ইনশাল্লাহ। আচ্ছা, হাঁস তো বাহিরে ছিল, ভিতরে নিয়ে এসেছেন, কতক্ষণ আগে আনা হয় ভিতরে? আপনার 4:30-5টার দিকে, মানে আচরের পরপরই ঘরে ঢুকানো হয়, যেহেতু এখন শীতকাল এসে গেছে। শীতকালে যত্নটা বেশি করে? জি জি, একটু যত্নটা বেশি করা লাগে। আচ্ছা, এদের খাবার দেওয়া হবে কখন? এদের এক্ষুনি খাবার দেওয়া হবে। খাবারে কি কি আছে? খাবার আছে, দান আছে, ভুট্টা ভাঙ্গা আছে, ফিড আছে এবং গম আছে। আর যদি কেউ মাংসের জন্য করে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ফিড দিতে পারেন, বা আপনার দিনের বেলা শামুক দিতে পারেন, রাতের বেলা ফিড দিতে পারেন, যথেষ্ট। আচ্ছা ভাই, ভ্যাকসিন সম্পর্কে জানতে চাই। জি, চমৎকার একটা প্রশ্ন করেছেন। যারা আমরা মাংসের জন্য উৎপাদন করব, তাদেরকে বলবো যে আমি বেশি ভ্যাকসিন দরকার না, মাত্র 21 থেকে 25 দিন একটা ডাক প্লেট, 40 দিন একটা ডাক প্লেট, জাস্ট এনাফ, আর কিছু লাগবে না, তাহলে হয়ে যাবে। আর কিছু দরকার নেই। মানে মাংসের জন্য বর্তমান সময়ে বেজিং হাঁস লালন পালন করা সম্ভব 100%। এখন হচ্ছে উপযুক্ত সময়, কারণ এখন শীতকাল, আর আমাদের বাংলাদেশে বর্তমানে হাঁসের আরো বৃদ্ধি পাবে। এগুলো 5 কেজি পর্যন্ত করা যাবে, কিন্তু এটা তো আমার ডিমের জন্য প্যারেন্টস। আমি বেশি ওজন করলে এটা কিন্তু মাংস দিবে, এই আপনার ডিম দিবে না, চর্বি জমে যাবে। চর্বি জমে যাবে? জি জি। একটা না কত বছর ডিম দেয়? একটা না 2 বছর। 2 বছর? জি জি, ডিম পাওয়া সম্ভব? ডিম পাওয়া যাবে। এর ভিতরে আপনারা যারা আপনার ডিমের জন্য করতে চাচ্ছেন, ডিমের জন্য করতে পারেন, কারণ এটা ডিমের দাম অনেক বেশি। আপনারা যারা ডিমের জন্য করেন, অবশ্যই হ্যাঁসারিতে ডিম দেওয়ার চেষ্টা করবেন। একটা ডিম 20 থেকে 25 টাকার দাম পাবেন একটা ডিম, আর একটা ডিম উৎপাদন সর্বোচ্চ করে 10 থেকে 12 টাকা। আচ্ছা ভাই, আমরা তো আপনার প্যারেন্টস দেখানোর চেষ্টা করলাম, আপনি কিভাবে বাচ্চা উৎপাদন করেন সেটাকে দেখানো সম্ভব? আমি হ্যাচারিতে যাই, দেখি কিভাবে বাচ্চা উৎপাদন করেন। জি চলে আমরা। ভাই, এটা হচ্ছে হ্যাচারি? জি, এটা হচ্ছে আমরা হারিকেন। এখান থেকে 3 ঘন্টা পর ওখানে যাবে, স্থানান্তর পরিবর্তন করা হবে। 3 ঘন্টা পর স্থানান্তর করা হবে। এটাতে কি আছে?
যে এখানে আছে হারিকেন। তাহলে প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন হয়? আমি চেষ্টা করলে এখান থেকে 20-30-50 করতে পারি, আমার ক্যাপাসিটি বড় আছে, কিন্তু আসলে সেই অনুপাতে ডিম পাওয়া যায় না, ডিমের একটু সংকট। কারণ একটা বেজিং হাঁস ডিমের জন্য তৈরি করতে হলে 2000 টাকা প্লাস খাবার বেরোচ্ছে, কালকে আবার ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে। তাহলে আমরা ব্রোডিংটা দেখি জি কিভাবে? ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভাই এ হচ্ছে ব্রোডিং রুম। জি, এটা বোর্ডিং রুম। জি জি জি। আচ্ছা, ব্রোডিং রুমে কতগুলো আছে? 400 থেকে 500। 400 থেকে 500। জি জি জি। কতদিন ব্রোডিং করা হবে এগুলা? এগুলা 1 সপ্তাহ। 1 সপ্তাহ। জি জি মানে ব্রোডিং করা বাচ্চাটা বিক্রি করছেন? জি জি জি, দুটোই। শীতকালে কি ব্রোডিং করা বাচ্চার চেয়ে জিরো বাচ্চা যেটা নয় এটা কি ভালো? আসলে দুটোই ভালো, তবে বুডিং সাথে আপনার একদিনের বাচ্চা সবসাথে বেটার। জায়গাতে নিয়ে বিক্রি বুডিংটা করলে ওটাই সবসাথে উত্তম। কিন্তু কিছু কিছু বাইস হয়তো একবার অজানা জানতেছে না, তখন বলতে ভাই আমি বুডিংয়ের সম্পূর্ণ খরচ দিয়ে দেবো, আপনি আমাকে একটু বুডিংটা করে দেন। মানে নিজেরা ব্রোডিং করতে পারলে সবচেয়ে বেশি ভালো। জি জি, নিজেরা করতে পারলে সবসাথে উত্তম, এটি সবসাথে গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তারা যদি কেউ বেজিং হাঁস লালন পালন করতে যে মাংসের জন্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? জি, চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে অনেক ভাই আমাকে ফোন করে যে ভাই আসলে আমার তো বর্তমানে করোনা প্যান্ডামিক আমাদের বিজনেস চলে গেছে বা জব চলে গেছে, এখন আমরা কীভাবে শুরু করবো, সে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি সে সকল বাইকে বলবো বাংলাদেশের 64 জেলা আনাচে এখানে আছে, এখন প্রায় হ্যাঁসারি গড়ে উঠছে। তবে নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আমি প্রথমে বলবো যে আপনারা ফেসবুক দেখে উদ্বুদ্ধ না হয়ে আপনারা সচক্ষে যে কোনো একটা হ্যাঁসারিতে যেখানে বাচ্চা উৎপাদিত হচ্ছে ওই ধরনের একটা খামার আসেন, খামারে এসে আপনারা একটা দেখেন শুনেন, এবং প্রয়োজন আমার খামারে যদি আসতে মন চায় আমাকে বাচ্চা নিতে হবে না, আসেন ভাই হিসাবে অন্তত দেখে যান, একটু শিখে যান। আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে যখন থেকে আমি বিজনেস শুরু করছি এখন পর্যন্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, এখনও দেবো ইনশাল্লাহ, নেক্সট টাইমে দিব। আপনারা আগে শিখেন, একদিন দুদিন থাইকা বা 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে শিখে আপনারা বিজনেসটা শুরু করেন। ইনশাল্লাহ আমি মনে করি সঠিকভাবে সঠিক ম্যানেজমেন্ট এবং সঠিক যদি খাদ্য প্রণালী সব ঠিক থাকে, বেজিংয়ে কোনো লাভের কোনো অবকাশই নাই। আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী সময় আবার আপনার সাথে।